তালচারি থেকে রুমে এসে একটু রেস্ট নিয়ে চলে এসেছি এখন একদম দীঘার বিচে। আর রুমে এসে আর একটু টুকটাক খাওয়া খাওয়ি করলাম। আর ওটা অলরেডি এখনও একটা জিনিস খাচ্ছি, কদবেল মাখা। তারপরে সৃষ্টি আমরা রেডি হয়ে একবারে চলে আসলাম। এই কিছুক্ষণ পর আর বিকাল হয়ে যাবে। শীতকাল যেহেতু খুব তাড়াতাড়ি বিকাল আর সন্ধ্যা দুটোই হয়ে যাচ্ছে। ওই যে সৃষ্টি চলে গেছে পা ভেজাতে। আমরা তো ডে 1 ডে 2 আজকে ডে 3 কোনো দিনই স্নান করিনি, তো আজকে এসেছি শুধুমাত্র একটুখানি জাস্ট ঢেউয়ের মজা নেব। এই পা একটু ভেজাবো, এই যে চলে গেছে অলরেডি, ও ভিজে গেছে এইটুকুনি। আর কয়েকটা ফটো তুলবো, সেই জন্য একদম ভালো মতো রেডি হয়ে এসেছি। এই সমুদ্র উপভোগ এই আজকেই করছি। ডে 1-এ দেরি হয়ে গেছিলো নামতে। আমার ওই বেশি দূরে যেও না, এদিকে থাকো। ডে 2-তেও নামা হয়নি, ঘুরতে গেছিলাম বলে তাজপুর। আর আজকে তাড়াতাড়ি ফিরে এসেছি। ঢেউসাগর আর গেলাম না আমরা। এত সুন্দর তালসারি, ওখানে বোটিং করে ইচ্ছা ছিল একবার ঢেউসাগর যাব। ওনাকে সেরকমই কথা বলেছিল যে এই টোটো দাদা নিয়ে গেছিলো আমাদের, বাট আর এনার্জি দেয়নি। না এবার রুমে যাই, আর ঘুরতে ইচ্ছা করছিল না ওইদিকে। ছোট ছোট আরো বড় বড় ঢেউ দরকার, দাঁড়া আসবে। দাঁড়া একটু আসবো তো। আমরা চাইতে এসেছি দুজনে মিলে। ও তো খুব একটা খাইনি এইসব, আমরা খেতাম ছোটবেলায়। এই সাথে ভাগ হবে না বলছে, এই সাথে ভাগ হবে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, দিচ্ছেই না। আর দিচ্ছেও না, কেমন এইটুকুনি করে দিচ্ছে। দাও কি সুন্দর করে মেখেছে, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে। ছোটবেলায় খেতাম। হেভি হেভি। একদম লোকজন কম। এই দেখো এইদিকে কয়েকজন, এইদিকে ঘোড়া রয়েছে, অনেকে ঘোড়া চড়বে। আর এইবারে যেটা দেখছি, যারা ফটো তোলে এসে খুব টাকাটাকি করে, আসুন একটা ফটো তুলে দিই। খুব কম, হয়তো লোকজন কম তাই ওরাও আসছে কম। আর এইটা আমরা বিশ্ব বাংলা গেটের সামনে, ওই দেখো এই যে বিশ্ব বাংলা গেটের থেকে নেমে ওই বিচটার মধ্যে রয়েছে। তোর মজাটা ফুলফিল হলো তাই তো? একদম ডে 3-তে ওর মজা একদম নেমে যতই ইচ্ছা চলে। মানে দেখছো একদম পুরো বিকাল হয়ে আসছে, আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে, তারপর কেনাকাটিও শুরু হয়ে যাবে। ও এখন আবার কেনাকাটির থেকে মন আছে একদম ওর। এবারে উঠে এসছে, অনেকক্ষণ ছিল ঠান্ডা, মানে শীতকাল বলেই সেইভাবে আনন্দ করেনি। এবারে বসে মানে সারাক্ষণ বসেই থাকে, জলে বালিতে খেলে, সেগুলো করতেই পারেনি শুধু শীতকাল বলে। তবে এই এতদিন ধরে থামিয়ে রেখে আজকে নিজের মনের মতন আনন্দ করেছে, যা ইচ্ছা করেছে বালি টালি নিয়ে। এখন একদম লোকে শুধু পা ভেজাতে আসছে কয়েকজন, আর সবাই পিছনে বসে গেছে। ওই বসে বসে সমুদ্র দেখবে, সারা সন্ধ্যা থাকবে, চা খাবে, বাদাম খাবে, আরও অনেক কিছু আছে, বসে বসে খাবে আর সমুদ্র উপভোগ করবে। কিন্তু এইটুকুনি বলছি যে সন্ধ্যার পর থেকে প্রচণ্ড হাওয়া দেয়, বসে হয় না। মানে রীতিমতো মাথায় জ্যাকেট পরে, মাথায় টুপি পরে তারপরে বসতে হয়। প্রচণ্ড ঠান্ডা হাওয়া, সারাদিনটা যেমন গরম, সন্ধ্যা দিয়ে তেমন হাওয়া মানে বেশ ভালোই ঠান্ডা লাগে। এবার চলে যাবো রুমে। দেখো ঢেউগুলো আসছে, এই ঢেউয়ের আওয়াজ আর এই এত জলরাশি, এই দেখতেই ভালো লাগে। এর টানে প্রতি বছর একবার করে দীঘাতে আসা, এসে তারপরে এই চারিদিকে ঘোরা, মজা আর কি, ছুটি কাটানো, সময় কাটানো। এই যে আবার নেমেছে। চলো সন্ধ্যেবেলা একটু মার্কেটে ঘুরবো, তখন একটু ভিডিও করব, শেয়ার করব। আর এখন এই জলে এতক্ষণ থাকার পর যাওয়ার আগে একটু ফুচকা খেয়ে তারপরে রুমে যাব, আবার একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে আসবো, মার্কেটে আসবো, পরে আবার দেখা হচ্ছে। সমুদ্রে আনন্দ করে বিকালবেলায় রুমে যাওয়ার পর প্রায় অনেকক্ষণ রেস্ট নিয়ে এসেছি। একটু কিছু খেয়ে এই যে কেনাকাটা, অনেক কিছু কিনেছি টুকটাক। আর খুব ঠান্ডা লাগছে। এই যে বিশ্ব বাংলা এইখানটা বসে রয়েছি সিটে, ওইদিকে সমুদ্র, হাওয়া দিচ্ছে বিকেলে, সন্ধ্যা থেকেই খুব হাওয়া, খুব ঠান্ডা। দেখো আমার অবস্থা,
খুব ঠান্ডা হাওয়া, কিছু কিছু জিনিস খুব মানে কম দাম, আবার কয়েকটা জিনিসের দাম একদমই কমায় না। কিন্তু যাই বলি দীঘাতে ব্যাগের দাম কিন্তু খুব কম, আর কয়েকটা জিনিস যেমন কানের দুল, কয়েকটা জিনিস বেশ কম কেনাকাটি করা যায়। এখনো বাকি আছে, কিছুটা কিনে এসে আমরা একটু বসেছি, তাই তো। আর তারপরে আবার পরে যখন রুমে যাবো ওই দিক দিয়ে কিনতে কিনতে চলে। আর আজকে রাতে কোনো রান্না করাবো না, আমরা কোনো একটা জায়গায় গিয়ে রোজের থেকে আজকে একটু ভাত রুটি এসব কিছু খাবো না। কি খাবো শেয়ার করবো, একটু অন্যরকম কিছু। তো কালকে তো ফিরে যাবো আমরা আবার কলকাতায় বাড়িতে। হ্যাঁ, এবার বাড়ি যেতে ইচ্ছা করছে সিরিয়াসলি। তো সকালবেলা একদম সমুদ্রের সামনে এসে আবার একটু সমুদ্র দেখিয়ে তারপর টাটা বাই বাই করবো। আর রাতে কি খাবো শেয়ার করবো, চলো দেখতে থাকো। আর যদি মার্কেটে ওইদিকে আর একবার ভিতর দিকে যাই শেয়ার করবো মার্কেটটা। রোজের থেকে আজকে একটু আলাদা খাবো বলে আমরা চলে আসলাম নিউ দীঘা যেতে পথে নতুন খুলেছে হাজি বিরিয়ানি। তো সেখান থেকে বিরিয়ানি খাবো আমি আর সৃষ্টি। আর সৃষ্টি বাবা অন্য কিছু খাবে, সেটা অন্য জায়গা থেকে নেবো। তো দেখো বেশ অনেকটা জায়গা জুড়েই লোকজন বসে আছে, বেশ ভালো। এবারে বিরিয়ানিটা খেয়ে বলবো কেমন। তো চলো, পার্সেল বাইরে থেকে দেবে, তো এখানে টাকা আমরা জমা করে দিয়েছি, বিল নিয়ে নিয়েছি। এবার বাইরে গিয়ে বিরিয়ানিটা নিয়ে তারপরে আবার ওল্ড দীঘায় ফিরে যাবো। দুদিন ভাত খাওয়ার পর প্রচন্ড বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, বিশেষ করে সৃষ্টি, তাই তো। তো সেই কারণে এই যে বেরিয়ে আসছে। পার্সেলে মনে হচ্ছে একটু বেশি দিয়েছে, থালাতেও অনেক অনেক দিচ্ছিল। দেখা যাক, একটা বড় থালা বার করে বসেছি, কতটা ভরে থালার মতনই হবে। বেশি বিরিয়ানি আর একটা এক্সট্রা ফুচকা, আর মজাই আলাদা। বেশ কি দিয়েছে, বেশ অনেকটা। না, আমার থালা এমনি বেশি দিচ্ছিল পার্সেলে। না প্রচুর দিয়েছে, প্রচুর। কি বলো, এত বড় থালা না, ছোট ছোট থালা। আর ওকে দাও, ওকে দাও, ওকে দাও। দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে, খেয়ে দেখতে হবে। এই যে আর একটা ঢালছে সাদা রাইস। হ্যাঁ, তো বললো বাবা সাদা রাইস দিতে। আর দেখছি 2 পিস করে চিকেন দিয়েছে। আমরা যেই টাইমে গেছি মাটন শেষ, তো চিকেন বিরিয়ানিতে 2 পিসই দেখছি। তোরটা তো এখানে 2 পিস দিয়েছে, আর সবাইকে প্লেটে দিচ্ছিল কোনো 2 পিস। কালকে বাস আমাদের 1:45, মানে সকালটা অনেকক্ষণই ঘুমানো যাবে, ঘুম থেকে উঠে রেডি হবো। তো তার আগের দিনই এরকম প্ল্যান করলাম যে আজকে তারা একটু বিরিয়ানি খাই। রোজ তো ভাত, একদিন ভাত একদিন রুটি, আর আজকে সকাল থেকে যেহেতু নিরামিষ তাই রাতে একটু এরকম খেতে ইচ্ছা করলো। তো আমাদের দুজনের জন্য বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আর সৃষ্টির বাবা নিয়ে এসছে চাইনিজ খাবার, চিলি চিকেন আর কি ফ্রাইড রাইস। তো আমরা এইটা নেওয়ার পর আবার একটু এগিয়ে গেছি, এগিয়ে গিয়ে তারপরে চিলি চিকেন ফ্রাইড রাইস নিয়ে তারপরে এই রুমে আসলাম। এবার খাবো। সৃষ্টি খাবার আগে একটু আমাকে দিল, দারুণ ফাটাফাটি। আর আর নিউ দীঘা গিয়ে নিয়ে এসছি, এখনো পর্যন্ত বেশ টাইট করে বেঁধে দিয়েছিল, গরম রয়েছে। চলো এবার আমি খাওয়া শুরু করি। পাশে একটু স্যালাডও দিয়েছে, পেঁয়াজ শসা। শুধু এখানটা একটা জিনিসই নেই, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, যেটা বাড়িতে থাকলে আমরা খুব ভালো খাই কাঁচা লঙ্কা দিয়ে আমি বিরিয়ানিটা। চলো খেয়ে নিই, কেমন দারুণ। চলো এখনো মতো টাটা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে কলকাতায় ফিরবো, তাই তাড়াতাড়ি করে সকালে উঠে কিছুটা প্যাকিং বাকি ছিল, কিছুটা কালকে রাতে করে রেখেছিলাম। তো করে রেডি হয়ে চলে এসেছি সমুদ্র পাড়ে, একটু বসেছি, ঢেউ দেখছি। আর আজকে অনেক লোক, মানে এই কদিন ছিলাম তার তুলনায় আজকে সকালে দেখছি বেশ অনেক লোক। ওই দিকে তো রীতিমতো স্নান করা শুরু করে দিয়েছে। এই এবার ব্রেকফাস্ট করব, তারপরে বাস আমাদের 1:15-তে, তো একটু পরেই যাচ্ছি, এখানটা কিছুক্ষণ বসবো। আর এই যে সৃষ্টি বসে আছে, রোদের তেজ আছে কিন্তু এই কদিনের তুলনায় আজকে অনেকটাই কম। বেশ ভালো লাগছে, একটু বসে ঢেউ দেখছি, এনজয় করছি। আর কতক্ষণ থাকা যায়, তারপরেই তো চলে যাবো আমরা বাসে করে। এক্সপ্রেস লাইনে অনলাইনে বুক করা আছে,
আর মাঝখানে এক জায়গায় দাঁড়াবে, সেটা হচ্ছে কোলাঘাট। তো সেখানে দাঁড়িয়ে আবার একটু খাওয়া দাওয়া করবো, এখানে একটু ব্রেকফাস্ট করে উঠবো, তারপর আবার ওখানে দাঁড়িয়ে খাবো। পায়রা পায়রা ওইদিকে প্রচুর ভিড়, সবাই স্নান করতে নেমে গেছে, প্রচুর ভিড়। এইদিকে লোকজন কম, অনেকেই বসে আছে। ভালো লাগছে, চলো একটুখানি বসে আবার ব্রেকফাস্ট করতে যাবো। বেশ ভালো লাগলো, ভালো কাটালাম সময়। আর এই যতক্ষণ দেখা যায় তারপরে তো চলে যাবো। চলো আবার পরে দেখা যাচ্ছে। ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে তোমাদের চারিপাশটা একটু ভালো করে দেখিয়ে দিই। দেখো, খুব ফাঁকাও না, খুব ভিড় না, বেশ লোকজন রয়েছে। আর একদম ফাঁকা তো দেখতে ভালো লাগে না। দেখো অনেকজন এসে বসেছে, অনেকজন তো স্নান করতে নেমেও গেছে। এবারে চলে যাব। আর এই দিকটাও বেশ লোকজন রয়েছে, আর সকালে বেশ মার্কেটও বসেছে দেখছি, অনেক কিছু কেনার, যাদের ইচ্ছে হবে কিনতে পারবে। তো দেখো এবার বেরিয়ে যাচ্ছি। ছোটো হোক বা বড়, দীঘা কারই না ভালো লাগে, সবার ভালো লাগে। সমুদ্র প্রেমিক যারা, তারা তো দীঘাকে ভুলতেই পারে না। তো লাইক করে যেও, তারপরে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও, কমেন্টসে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু, অন করে দিও। তো দেখো এই পুরোটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর দীঘাকে টাটা বাই বাই করছি। এরপরে ব্রেকফাস্ট করেই বাসে উঠবো। চলো এবার যেখান থেকে ব্রেকফাস্ট করবো সেখানে যাব। প্রথম দিন যেই দোকান থেকেই খেয়েছিলাম ব্রেকফাস্ট, সেখানেই এসেছি। এখানে কচুরিটা খুব ভালো খেতে, আর সঙ্গে সঙ্গে ভেজে দেয়, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে তোমার সামনে দাঁড়ালেই তখনই ভেজে দেয়। নিয়ে চলে এসছে। তো কচুরি খেয়েই একটু কিছু কিনে নেব খাবার, বাসে খাওয়ার জন্য, তারপরেই বাসে উঠে যাবো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কোলাঘাটে। 1:45 বাসটা ছেড়েছে, এই যে এই বাসটা করে এসেছি, এক্সপ্রেস লাইন, খুব তাড়াতাড়ি নিয়ে এসছে। এখন 4:15 বাজে। কোলাঘাটে এসে একটু ফ্রেশ হলাম, আর এখন ধোসা খাবো। এই যে আই লাভ বালাজি এখানে দাঁড় করিয়েছে, এখানেই প্রতিবার মন্দারমণি গেছিলাম তখন এখানেই দাঁড় করিয়েছিল। বালাজি হোটেল, বালাজি রেস্টুরেন্ট, আর সাউথ ইন্ডিয়ান ফুড। এখান দিয়ে ধোসা নিচ্ছি আমরা। বলছি তো 10 থেকে 15 মিনিট দাঁড়াবে, আর একটু দাঁড়াবে, কারণ সবার একটু টাইম লাগে, ওয়াশরুম ইউজ করবে, খাবে। এতক্ষণ ধরে আসলো। এখানে সব পাওয়া যায়, যে ইডলি, ধোসা, দই বড়া, চাউমিন, এগ রোল, সব কিছুই। আর অন্যান্য কিছু খাবার হলে সেটাও খেতে পারবে সবাই। এই যে বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অনেক কিছু খাবার খাওয়া যায় এখান থেকে। শ্যামলী দাঁড়ালো, এই শ্যামলী বাসটা দাঁড়ালো, সেটাই বলছি। এবার আগে এক্সপ্রেস লাইন আসলো, ওটা ছেড়েছে কখন সেটাও জানি না আমরা। এর আগের বার যখন আমরা আমাদের নামিয়েছিল মন্দারমণি থেকে উঠেছিলাম, তখন বাস ওই দিকে দাঁড়িয়েছিল, মানে ওই দিক মানে আর একটু এগিয়ে, অনেকটাই এগিয়ে। তো মানে খেয়ে খাবার প্যাক করে নিয়ে যেতে যেতে অনেকটা হাঁটতে হয়েছিল। এবারে একদম এখানে খাবো বসে, এই যে টেবিল পাতা, খুব সুন্দর জায়গা এইদিকে। আর এখান থেকে বসে এখানেই বাসে উঠে যাবো। হয়ে গেছে রেডি? বাহ, খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল, খেয়ে হবে। তোমারটা দিচ্ছে, খুব তাড়াতাড়ি দিল। ধোসা বেশি টাইম লাগে, ধোসাটা করলে হয়ে যায়, সব তো রেডি থাকে। খেতে বসে গেছি আমরা। কেমন ভালো, ভালো চাটনি। ও বাবা দাঁড়িয়ে আছে, বাবারটা এখনো দাঁড়ায়নি। এবারে খেয়েই বাসে উঠবো, তারপরে বাড়ি। আর ভাল লাগছে না, অনেকদিন হয়ে গেছে। এবারে বাড়ি। সৃষ্টিও দাঁড়া বাসে খালি বাড়ির কথাই বলে যাচ্ছে, কখন ঢুকবো কখন ঢুকবো। যাবো, বাসে উঠে আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। চলো আজকের মতন টাটা বাই বাই। আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।